টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপবাবু, বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির, বলছেন মুসলিমদের জড়ো করে এমন মার দেওয়া হবে যে খুঁজে পাওয়া যাবে না, বিজেপির পতাকা তোলার কোনো লোক থাকবে না এবং বিজেপির জেলা সভাপতিকে গায়েব করে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি। দেখুন, এই কথাটা বলার পরে যদি হুমায়ুন কবির গ্রেপ্তার না হয় তাহলে আমরা জানতে চাইব যে কেন গ্রেপ্তার হচ্ছে না। এর আগে যখন হুমায়ুন কবির বলেছিল যে মুর্শিদাবাদে মুসলিমদেরকে জড়ো করে হিন্দুত্বকে কেটে স্বাধীনতাতে ভাসিয়ে দেবো, সেই সময় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেন। পরে আমরা জানতে পারছিলাম কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দিয়ে বলিয়েছিলেন ওটা জেতার জন্য, পোলারাইজেশন করার জন্য। আজকে যদি একই ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এই ধরনের সাম্প্রদায়িক ক্রিমিনাল হুমকি দেওয়ার পরেও যদি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার না করা হয়, বিজেপি সরকার যদি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার না করে, যে মুর্শিদাবাদে নির্ভেজাল কন্টেন্ট বানানোর জন্য দমকলের দুটো বাচ্চা ছেলেকে জেল খাটালো কদিন আগে শুভেন্দু অধিকারীর সরকার, তারা নির্ভেজাল পলিটিক্যাল কন্টেন্ট বানাচ্ছিল, তারপরে দুটো বাচ্চা ছেলেকে জেল খাটাতে পারলো, কিন্তু এত বড় একটা সাম্প্রদায়িক ক্রিমিনাল হুমকি দেওয়ার পরে যদি হুমায়ুন কবির জেল খাটাতে না পারে, তাহলে বুঝতে হবে যে তার নিখোঁজ কাল হয়, এটা কোনো গল্প আছে। শতরূপবাবু, আপনি কি মনে করছেন কোথা থেকে তিনি এত সাহস পাচ্ছেন? কার মতো তিনি এই কথা বলতে পারেন? যে গ্রেপ্তার করবেন তার মধ্যে বলছেন। এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেননি, ক্ষমতা হিসেবে যে মমতার মধ্যে বলেছিলেন। আজকে যদি শুভেন্দু অধিকারী গ্রেপ্তার করেন তাহলে আমরা ধরে নেবো যে শুভেন্দু অধিকারী বা বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। আর যদি শুভেন্দু অধিকারী এত বড় অপরাধ করার পরে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার না করে ওদের সরকার, তাহলে বুঝতে হবে যে হুমায়ুন কবির এই ধরনের কথা বললে বিজেপির সুবিধা, কারণ এই কথাগুলোকে দেখিয়ে হিন্দু ভোটকে আবার পোলারাইজ করা যাবে, যে সমস্ত হিন্দু দেখো মুসলমানরা ভোট বাড়ে বেড়েছে, তাই সব হিন্দু বিজেপিকে ভোট দাও, এই রাজনীতি চালিয়ে যাওয়া যাবে। শুভেন্দু অধিকারী প্রমাণ করুন হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে যে ওনার সঙ্গে হুমায়ুন কবিরের কোনো যোগাযোগ নেই। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন।